আজকে উচ্ছে এমন একটা রেসিপি হবে যা বাচ্চা থেকে বড় সব চেয়ে খাবে। বন্ধুরা একদম গাছের টাটকা উচ্ছে আর এখানে আলু রয়েছে, এই দিয়ে ফ্যান্টাস্টিক আর মুখে লাগে সেরকম রেসিপি। বন্ধুরা আজকের একদম এই মিষ্টি আলু দিয়ে আর গাছে তোলা উচ্ছে দিয়ে এমন একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা, যা বাচ্চারা তিতো খেতে চায় না বন্ধুরা, কিন্তু এ বাচ্চারা চেয়ে চেয়ে খাবে আর বয়স্করা কেড়ে কেড়ে খাবে বন্ধুরা। সেই রেসিপিটা আজকে বানাতে চলেছি, তা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এর মধ্যে একদম তিতো কম থাকবে বন্ধুরা সেই রেসিপিটা। আজকে বন্ধুরা চলছে জমজমাটি এমন একটা রেসিপি, উচ্ছে রেসিপি, আলু উচ্ছে এমন একটা রেসিপি যার মধ্যে কিন্তু তিতভাব তেমন একটা থাকবে না, আর ছোট থেকে বড় বয়স সব মজাসে খাবে, মুখে লাগবে, এমনকি বন্ধুরা পুরো ভাতটা মেখে খেয়ে ফেলতে হবে, সেরকম রেসিপি আছে। এটা আমার কিন্তু একটা ফেভারিট রেসিপি। এই গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যায় বন্ধুরা। না দেখাও এখানটাতে, এই দেখুন কত সুন্দর, দেখুন বাস 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 নিয়ে নাও। এর মধ্যে রয়েছে মিষ্টি আলু, সেই সঙ্গে বন্ধুরা কেমন করে তিতো বাচ্চারা ভাব নেই, যদি একবার খায় হ্যাঁ। পরের বার ফের চেয়ে খাবে। ভালোবেসে ফেলে বন্ধুরা, মানে হ্যাঁ। এই জিনিসটা তিতো গলে না, এত সুন্দর টেস্টি মুখে লাগছে যে ভাত বলুন রুটি বলুন, রুটি দিয়ে খাওয়া যাবে না, হ্যাঁ। রুটি বড়ের সঙ্গে কিন্তু খাওয়া যাবে, খুব সুন্দর লাগবে, মজা আসবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি নতুন রেসিপি। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি আলু উচ্ছে, যা বাচ্চারাও চেয়ে খাবে, একদম তিতোও লাগবে না। বন্ধুরা যেমনটি বলেছে একদম তেমনটি হবে বন্ধুরা। আর উচ্ছে অনেকে দেখবেন বাচ্চারা কেন বড়রাও খেতে চায় না বন্ধুরা। আর এই উচ্ছের রেসিপি এমন কায়দায় বানাবো বন্ধুরা, তিতো কম হবে, ভাত রুটি নান পরোটা শুধু যার সাথে খাবে বন্ধুরা জমে যাবে। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমাদের গাছে থাকা উচ্ছে দিয়ে একদম হবে রেসিপি, আর দেখতে থাকুন, একদম গরম গরম জমে যাবে। উচ্ছে খুঁজে খুঁজে তুলবো বন্ধুরা, চলে আসুন বন্ধুরা। গাছে থেকে উচ্ছে গিয়ে খুঁজছে। বন্ধুরা আমাদের গাছে টাটকা টাটকা উচ্ছে হয়েছে, আমি এগুলো তুলে নেব। ও বন্ধুরা দেখুন বন্ধুরা, একদম টাটকা টাটকা উচ্ছে একদম দেখুন বন্ধুরা। আর বন্ধুরা এখন উচ্ছে খুঁজছে, দেখুন খুঁজে খুঁজে তুলছে একদম জমজমাটি। এগুলো কিন্তু বন্ধুরা অ্যাকচুয়ালি উচ্ছে বলা হয়। উচ্ছে, আর উচ্ছেগুলো কিন্তু খুব বড় হয় না। আমি না, এই দেখুন কত সুন্দর উচ্ছে, দেখুন হ্যাঁ, আর কিছু উচ্ছে এদিকে সুন্দর না উচ্ছেগুলো একদম, লাল লাল হয়ে গেছে। এই দেখুন লাল কত সুন্দর সুন্দর উচ্ছে, দেখুন বন্ধুরা আরো হয়ে আছে। ওই দিকটা খুঁজে আছে, খুঁজে তুলতে এদিকে হয় দেখা বন্ধুরা। হবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর উচ্ছে, দেখুন একটা আছে। বাড়ির জিনিস তুলে খাওয়ার যে মজাই আলাদা, একদম অন্য রকমের একটা ভালো লাগা থাকে। একটা গাছে দানা পড়ে হয়েছে বন্ধু। প্রচুর কিন্তু আগে তুলে খেয়ে নিয়েছি। আমাদের এখানে নিজে থেকে এই গাছগুলো না, মানে কি বলবো, এখানে গাছগুলো হয় খুব সুন্দর। হ্যাঁ সেটাই বলছি তো আমি। না সারে আরো হয়ে আছে। আর এই তো এদিকে ডালে ডালে হয়ে আছে। এদিকে ঝুলছে। এদিকে দেখুন এত ধরেছে, দেখুন বন্ধু। গাঁটে গাঁটে একেবারে গাঁটে বড় গাঁটে। হয়ে গেলে তুলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বড় বড় তোলা হবে বন্ধুরা। ওগুলো হ্যাঁ, ঠিক। আর এই খুঁজে দেখুন খুঁজে তোলা আছে, মোটামুটি উচ্ছে তোলা হয়েছে। দেখাও। এই দেখুন বন্ধুরা উচ্ছে তোলা হয়েছে। কিছু উচ্ছে একদম টাটকা। টাটকা সুন্দর সুন্দর উচ্ছে আমাদের একদম জমজমাটি সুন্দর। হ্যাঁ, বাড়ির উচ্ছে তুলে সেই উচ্ছে দিয়ে আজকে ফ্যান্টাস্টিক লাজবাব রেসিপি। হ্যাঁ, উচ্ছে মানে তিতো মনে হয়, কিন্তু আজকে হবে মুখরোচক বন্ধুরা, মুখে লাগবে। বন্ধুরা আমরা উচ্ছে, লাল আলু, গোলালু, পেঁয়াজ, রসুন কেটে কুটে সাইজ করে নেব। বন্ধুরা আজকে এমন একটা রেসিপি হবে যা কিন্তু খুব মজার রেসিপি, এই সময়ের জন্য একটা সেরা রেসিপি। আর দেখে তো মনে হচ্ছে যে কি হবে, তিতো হবে, কিন্তু না,
অ্যাকচুয়ালি কিন্তু খেয়ে মজা হবে সেই রকম একটা বন্ধুরা রেসিপি একদম। তুমি খাচ্ছো? আর আজকে আরও আমার দেখে এই কারণে বেশি ভালো লাগছে যে মিষ্টি আলু বলুন আর রাঙা আলু বলুন আর লাল আলু বলুন, একদম এই আলুটা কিন্তু একদম অরিজিনাল, কোনো অসুবিধা কিন্তু নেই। আর মা দেখুন কত সুন্দর কাটছে। এক লাইন হ্যাঁ ছাড়িয়েছি, হুম, খোসা আর এক লাইন ছাড়াইনি। হুম হুম, দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখুন। মানে চেঁচে নিয়েছি আর কি। হুম হুম হুম। এটা হচ্ছে রাঙা আলু বলা হয়, আরে মিষ্টি আলু। পিঠটা দেখুন, দেখে আমার কার মতো মনে হচ্ছে জানেন বন্ধুরা, সেই কাঠ বিড়ালির মতো মনে হচ্ছে এরকম। আর এরকম বন্ধুরা cutting করেছে। এই আলুটা হুম, যারা এই উচ্ছের মধ্যে দেবেন হুম। কিন্তু খুব সুন্দর হবে, কারণ এটা হালকা মিষ্টি থাকে বন্ধুরা। হুম, হুম, আর তিতোর মধ্যে দেখবেন হালকা মিষ্টি থাকলে বাচ্চারা খুঁজে খুঁজে খেতে এই পারে। মজা আছে। এই দেখুন বন্ধুরা, যে কোনো সবজি কাটার কিন্তু অন্যরকম হয়, ভাজার আলু আলাদা, হুম। ঝোলের আলু আলাদা। এইটা এইভাবে রেখেছি দেখুন বন্ধুরা, হুম। দেখছেন? আজকে বন্ধুরা হবে উচ্ছে আলু, হ্যাঁ আলু উচ্ছে। একদম আর মজার বিষয় বন্ধু আমি বলছিলাম না, এটা তো অরিজিনাল খাঁটি। খাঁটি বলছে এই কারণে, এই যে লাল আলু অনেক সময় দেখেছি রং করে বিক্রি হয়, আজকে দেখুন বাপি কিন্তু রং জিনিস নেয় না। না, আমি কালার জিনিস কিনতে পছন্দ করি না, কোনো কারণে হয়তো হুম, চলে এলে তো এলো, হুম, না তো নইলে আমি ইচ্ছা নিতে করে- চাই না। পটল বলুন আর আলু বলুন, হ্যাঁ, হ্যাঁ, সবজির রং কেন অনেক করাবে? এই সময় দেখুন, দেখবেন মাছ মন্দি রং দিয়ে দেয়, হ্যাঁ। হ্যাঁ, আমি কিন্তু দিতে চাই না। কত সুন্দর কাটিং করেছে, দেখুন দেখতে সুন্দর লাগছে। আর এদিকে দেখুন চলছে উচ্ছে কাটিং, আর সেই সঙ্গে চলছে কি ওটা, লাল আলু। চাচা হচ্ছে। হুম, আমার তো মনে হয় যে মাঝখান দিয়ে চেলা করে দাও। যদি মনে হয় যে উচ্ছে মানে তিতা, হ্যাঁ উচ্ছে তিতা জিনিস হয় বটে, কিন্তু একে যদি সঠিক কাজে অন্যরকমভাবে যদি বানানো যায় তাহলে কিন্তু সবাই খেতে পারবে, মজাসে খাবে। একদম একদম। আর অ্যাকচুয়ালি এটা ভাতের সঙ্গে হোক, রুটির সঙ্গে হোক, পরোটার সঙ্গে হোক, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যাবে। হুম, আর তিতো ভাবটা কিন্তু অতটা থাকবেই না, না, বরং মুখে লাগবে, খুব সুন্দর। আর এর মধ্যে অনেক ট্রিক্স আছে, সেই ট্রিক্স ফলো করলে তিতোটা একদম থাকবে না। আপনারা শুধু দেখতে থাকুন আর কিভাবে এই শুধু দিনে পুরো বানাই। ভাতটাই খাওয়া হয়েছে, আমি দেখেছি এই এত সুন্দর মুখে লাগে জিনিসটা, আর রুটির সাথেও খুব সুন্দর হেভি লাগে। মশলাদার ফ্যান্টাস্টিক লাগে। হ্যাঁ বাবিটা বলছিল এর সঙ্গে কিন্তু একটু এই মিষ্টি আলু হুম, বা রাঙা আলুটা হলে কিন্তু বেশ লাগে, হুম। ভালো হয়। আর ওদিকে চলছে আবার এমনি আলু ছাড়ানো, মানে যাকে বলে গোল আলু অনেকে, তো সেটা চলছে। আর কোন কোন বন্ধুরা এই রাঙা আলু হ্যাঁ খান কমেন্ট সেকশনে লিখবেন। হ্যাঁ। হুম, তোর কেমন লাগছে? গাছ থেকে তোলা উচ্ছে কাটিং চলছে, এই দিয়ে আমাদের রেসিপি হচ্ছে আজকে। দারুণ লাগছে। দারুণ না? হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধুরা কিনতে তো পাওয়াই যায়, কিন্তু এই যে গাছ থেকে টাটকা একদম গাছে ঝুলছিল, খুঁজে খুঁজে বন্ধুরা তুলে নিয়ে চলে এসছে একদম হ্যাঁ, একদম সামনেই আমাদের। তো নিয়ে এসে সেটাকে একদম কাটিং চলছে, সেই দিয়েই আমাদের একদম টাটকা টাটকা সেই সবজি দিয়ে রেসিপি হবে একদম। একদম অনেক বেশি ভালো লাগা, আর এই যে ভালো লাগা এটা কিন্তু আলাদা। বন্ধুরা, আমি উড়িষ্যায় হুম যে আমার অনেক বন্ধু ছিল, হ্যাঁ, যেখানে আমি সাউথে কাজ করতাম, হুম তারা টিফিনের সময় হুম। এই উচ্ছে রেসিপি নিয়ে গিয়ে হুম। তারা কিন্তু ওই ভাত দিয়ে খেত বা রুটি দিয়ে খেত দেখেছি। হুম, হুম। আমাকেও দিত, রুটির সঙ্গে খেত তারা, হুম, হুম। হ্যাঁ, বলে খুব সুন্দর লাগে। আর আমিও খেয়ে দেখেছি, সত্যি খুব সুন্দর লাগে, সুন্দর লাগে। হ্যাঁ। প্লেটটা দাও। আর আজকে দেখুন বন্ধুরা কাটিংগুলো কিন্তু অন্য রকমের হচ্ছে, হুম। মানে যেরকম রেসিপি তার জন্য সেরকম সবজি কাটিং। কাটিং। আলুটাও দেখুন, এই আলুটাও জলে ফেলা হচ্ছে। চলছে পেঁয়াজ কাটিং, আর দেখুন পেঁয়াজের মানে অন্যরকম মজা। একটা পেঁয়াজ দেখুন খুব ঝাঁঝাল হয়, একটা একদম ঝাঁঝ হয় না। হ্যাঁ, এটা কিন্তু ঝাঁঝাল আছে মানে না, ঝাঁঝ নেই। এই দেখুন বন্ধুরা ঝাঁঝ এসছে পেঁয়াজের। আর অনেকে বলে নাকি যা চোখ ভালো তার নাকি ঝাঁঝ হলে চোখে জল আসে, কি জানি সত্যি কিনা আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। বন্ধুরা হুম, দেখুন বন্ধুরা, দুদিকে পেঁয়াজ কাটিং এদিকে চলছে। বৌমা পেঁয়াজ কাটছে, হ্যাঁ। আর এদিকে আমাকেও দিয়েছে এক হ্যাঁ। পিস, আমিও কাটো, কেটে কাটো, কাটো, কুটে তুমিও নেবো। কাটো, তুমিও কাটো। হ্যাঁ এই তো দুদিকে বন্ধুরা পেঁয়াজ কাটিং চলছে, এই দেখুন ঝটপট ঝটপট বন্ধুরা কাটিং চলছে।
মুখে হাসি আর চোখেও হাসি। এই দেখুন চোখে হাসি। কিন্তু না বন্ধুরা, এটা এমনি এমনি জল। হ্যাঁ হ্যাঁ এমনি এমনি জল। জল অনেকে আনন্দে আসে, অনেকে হ্যাঁ। দুঃখে আসে, আবার অনেকে পেঁয়াজ কাটার জন্য আসে। অনেকে পেঁয়াজ কাটার জন্য আসে। আসছে হ্যাঁ এই দেখুন বন্ধুরা, এই দেখুন এদিকে তাকাও, এদিকে তাকাও, এই দেখুন। আর আমি এটি বলছিলাম চোখ ভালো থাকলেই জল আসে। জানি না বন্ধুরা ঠিক কিনা, অনেকে বলে, আমি দেখেছি। আর পেঁয়াজ কিন্তু অনেক রকমের হয়, একটা সাদা পেঁয়াজ হয় দেখেছি, সেটা মিষ্টি টাইপের না, তোমার মা এটা খেতে মিষ্টি মতন হয়। আর এখন করে দেখতে পাই না আমি, কেন কি জানি, সাদা পেঁয়াজটা আর দেখি না সেরকম একটা হয়। ও, মেথি হাজারে একটা টাইপের হয়, এটা খুব হুম। ভালো হয়। ওহ বাহ, ছটপট কাটিং করে ফেলছে পেঁয়াজ, এই দেখুন সুন্দর কাটি হয়। দারুণ কেটেছে পেঁয়াজটা। আর এদিকে দেখুন আমার মা রসুনটা কাটিং করে আর রসুনের ফুল বানিয়ে দিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। উচ্ছেগুলো ধুয়ে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন উচ্ছেগুলো ধুয়ে একদম তুলে নিচ্ছে। আর সব থেকে মজার বিষয় দেখুন, উচ্ছে কি আমাদের কম না হয়েছে আজকে? পেট ভরে খাবো বন্ধুরা, একদম পেট ভরে। এই তো তিতো লাগবে না। এইটাই তো আমি বলতে চাইছি, একদম একদম। অনেকে তিতোর জন্য খেতে চায় না, কিন্তু তিতো কম থাকবে। Yes. তিতো থাকবে, কম থাকবে। কিন্তু ওরা মনে হবে না যে তিতো, হ্যাঁ। মানে মুখে লাগবে, ভালো লাগবে, খুব সুন্দর। হ্যাঁ এই দেখুন কত সুন্দর, দেখুন অনেকটা উচ্ছে নেওয়া হয়েছে। আর এদিকে আমার মা সাজিয়েছে, কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখুন এখন বাকি আছে মা সাজানো, একটু মোটামুটি হয়ে এসছে না? এই দেখুন রসুন দিয়ে বন্ধুরা ডিজাইন দেখুন কিরকম হয়েছে। আর একটা কাটলেই হয়ে যাবে। বন্ধুরা আমি লাল আলু আর গোল আলু ধুয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা এবার দেখুন একটা এই যে জায়গা নিয়েছি, জায়গার মধ্যে এই ধুয়ে রাখা উচ্ছেগুলো নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা। আর অনেকটা দেখুন বন্ধুরা উচ্ছে, এই দেখুন দেখুন কিভাবে আমি বানাই, শুধু আপনারা দেখতে থাকুন। উচ্ছে বা করলা কিন্তু অনেক সুন্দর জিনিস, একদম একদম। আর আজকে তবে যেভাবে বানানো হবে আমার মনে হয়, হ্যাঁ। আমার মনে হয় হ্যাঁ। উচ্ছের টেস্টটা বেশি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ তো আলাদাই জিনিস। আপনারা কমেন্ট করে লিখতে পারেন উচ্ছের টেস্ট বেশি না করলার টেস্ট বেশি। টেস্ট বেশি, ঠিক। এবার দেখুন বন্ধুরা এর মধ্যে নুনটা যে যার আন্দাজ মতো প্রথমে নুন দেওয়া হলো আজকে, ধাপে ধাপে হচ্ছে একদম। কি হয় এটা একটা টিক্স আছে বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু হলুদ, আর একটু দেবো কারণ অনেকটা পরিমাণ আছে। দিয়ে দিলাম বন্ধুরা হলুদ দিয়ে, এবার এটাকে হাত দিয়ে ভালো করে উত্তম মধ্যম একদম মাখতে হবে বন্ধুরা, ভালো করে মাখাতে হবে, ভালো করে। এই দেখুন অ্যাকচুয়ালি বন্ধুরা অনেকে তো মানে সবজি বা এই সমস্ত জিনিস খেতে চায়, কিন্তু তারপরে মনে করে যে উচ্ছে মানে তিতো হয়ে যাবে, কি করে খাবো। আমি দু হাত দিয়ে মাখছি কিন্তু বন্ধুরা, আজকে দু হাত তিতোর দিয়ে ব্যবস্থা মাখলে তবে একদম কিন্তু কাটিয়ে এই ফেলা হবে। আপনারা দেখছেন এত তো, কিছুক্ষণ পরে দেখবেন যে এ কতটা কমে যায়, আর রান্নার পরে দেখবেন আরো কমে যাবে। নেওয়া হয়েছে অনেকটা উচ্ছে, কিন্তু ধাপে ধাপে যেভাবে বানানো হবে অন্যরকম আর হবে। এইভাবে যদি মাখান হুম। এ তিতো একদম কমে যাবে বন্ধুরা। আমি যেমনটা বলছিলাম ভাত দিয়ে মানে পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে এই দিয়ে, এতটা মজা টেস্টি হয়ে যায় শেষ। এই দেখুন একদম ম্যাশ করে একদম দেখুন। এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণ রেস্টে রাখবো, রেস্টে রাখলে বেস্ট হবে। বন্ধুরা আমি উনুনটা জেলে দেবো। বন্ধুরা উনুনটা জেলে দিয়েছে, আর আমি বলেছিলাম না এর মধ্যে অনেক রকম টিক্স আছে। দেখুন বন্ধুরা এই যে মেখে রেখে দিয়েছি, আর দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়ে গেছে, তার মানে বুঝতে পারছেন এই তিতো ভাগ কমে যাচ্ছে, হু করে কমে যাচ্ছে। এই জল যত কমে যাচ্ছে এই যে বেরিয়ে যাচ্ছে তত কিন্তু তিতো কমে যাচ্ছে বন্ধুরা। অ্যাকচুয়ালি বন্ধুরা ওই যে জলটা না, ওটা কিন্তু কেউ যদি দেখেন কোনদিন যে হেভি তিতো হয়, হেভি মানে খুব তিতো হয় একদম ওটা। ওই জন্য এইভাবে আপনারা যদি হাতে টাইম থাকে একটু মেখে রাখবেন, মাখলে নুন দিয়ে মাখতে হবে, কিন্তু নুন দিয়ে মাখলে তবে কিন্তু বেরোবে। হ্যাঁ ধাপে ধাপে একদম। আর যত বেরিয়ে যাবে তত কিন্তু তিতো কম হবে, খেতেও ভালো লাগবে, সবাই খেতে পারবে। বন্ধুরা উনুনটা জেলে দিয়েছে, অলরেডি উনুনটা জেলে দিয়েছে। এবার যে আমাদের উচ্ছে
রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে মশলাদার একদম হবে বন্ধুরা, মশলাদার হবে আর সুন্দর হবে বন্ধুরা। যেমনটা বলছিল যে ছোটরা বা বাচ্চারাও চেয়ে খাবে, অ্যাকচুয়ালি সত্যি কথা যে দেখবেন ছোটদের মুখে লাগে যে জিনিস সেই জিনিসটা কিন্তু বেশি খায়। একদম একদম তার মানে এটা হবে তেমন যে মুখে লাগে, সেই জন্যই বন্ধুরা তারা খাবে। একদম। আর বড়রা তো এমনিতেই খাবে, যারা বোঝে অনেকে খায়, অনেকে বাজারে গিয়ে নিয়েই আসে উচ্ছে, কিনে নিয়ে আসে। এবার বন্ধুরা কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আপনারা যে তেল ইউজ করেন সেই তেলই দেবেন, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু সরিষার তেল দিচ্ছি, সরিষার তেল দিলে কি হয় টেস্টটা বেশি হয় বন্ধুরা। অলরেডি দিয়ে দিয়েছি এর মধ্যে তেল। আর এবার দেখুন বন্ধুরা কি করি, শুধু দেখতে থাকুন, শুধু একদম জমজমাটা যে রেসিপি হতে চলেছে বন্ধুরা। আর এই দেখুন রসুনটা একদম খুব সুন্দর করে ডিজাইন করে সাজিয়ে রেখেছি। আর রেখেছে। আমার ডিউটি হচ্ছে ঘাটা, আমি যতবার কিন্তু এই ঘাটি, হ্যাঁ কি করবো বন্ধুরা, কিছু করার নেই এখন। হ্যাঁ, কিন্তু মা অল্প সময়ের জন্য তবুও সাজিয়ে রাখে, ভালো লাগে দেখতে, মজা আছে। এবার বন্ধুরা দেখুন বন্ধুরা, এই যে প্রথমে আমি দিয়ে দেবো এইটা, এই দেখুন বন্ধুরা রসুন। রসুন। অ্যাকচুয়ালি বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু একটা সাধারণ জিনিস দিয়ে বানানো হচ্ছে, কিন্তু হবে অসাধারণ মজাদার, এটাই হচ্ছে মজা। এটা হচ্ছে 5 ফোড়ন বলা হয়। 5 ফোড়ন, কিন্তু 5 ফোড়ন দিয়েছি, কিন্তু এক্সট্রা আরো একটা দিচ্ছি বেশি করে বন্ধুরা, এর নাম হচ্ছে কালো জিরা বন্ধুরা। কালো জিরাটা একটু বেশি দিচ্ছি বন্ধুরা। ও 5 ফোড়নের মধ্যেও থাকে, কিন্তু আমরা এক্সট্রা অ্যাড করলাম এটা। একদম 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 দুধদার একটা সুন্দর সুগন্ধ আসতে পারে। একদম সুগন্ধ মানে ছুটে ছুটে আসছে বন্ধুরা। মজাদার। উচ্ছে অ্যাকচুয়ালি বন্ধুরা দারুণ একটা সবজি, মাঝে মধ্যে খেলে কিন্তু বেশ লাগে হ্যাঁ, আর ভালো। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই যে 2টো শুকনো লঙ্কা। আর এই যে দিয়ে দিচ্ছি বন্ধুরা চেপে চেপে বন্ধুরা, এই দেখুন জল বেরিয়ে যাচ্ছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছে। উচ্ছে এই দেখুন, দেখছেন চেপে চেপে দেওয়া আছে। চেপে চেপে, এই দেখুন, এই দেখুন। এই দেখুন কতটা শুধু জল বেরিয়ে গেছে দেখুন বন্ধুরা। অনেকটা অনেকটা তিতো হবে বন্ধুরা, তিতো কমে যাবে তো একদম। এই দেখুন, মানে সব জিনিস একটা সঠিক কায়দা ধরন এই দেখুন। থাকে, ট্রিক্স থাকে। এই দেখুন বাচ্চারা খেতে চায় না, চেয়ে যে খাবে, আর বড়রা খাবে, ওরা তো খাবেই খাবে। এই দেখুন, এই দেখুন, অনেকটা জল বেরিয়ে গেছে, অনেকটা। এই দেখুন। আর আজকে আমাদের গাছের টাটকা জমজমাটি উচ্ছে দিয়ে, মানে উচ্ছে তুলে সেই উচ্ছে দিয়ে বন্ধুরা আজকে রেসিপি, আলু উচ্ছের ফ্যান্টাস্টিক রেসিপি, সেই জন্য আরও বেশি মজা আসছে আমাদের। আমি অন্য কথা ভাবছি, হ্যাঁ। ভাবছি যে সেই বাবার মাথায় যখন জল ঢালতে যায় ছেলেরা যেন এরা মুখে নিয়ে কি বলে। ঠিক ঠিক, কিছু একটা বলে আমি শুনেছি, বানিয়ে বানিয়ে মানে সুন্দর সুন্দর বলে। হ্যাঁ, গাছে কচি কচি উঠছে আর বাবার মাথা ঘুরছে। বন্ধুরা হ্যাঁ ঠিক বলছে, মাথায় যখন জল ঢালতে হয় তখন বন্ধু এইসব কথা বিভিন্ন রকম ওরা বলে। হাঁটে আর ওদের মনে জোর পাবে বলে ওই জন্য বাবার একদম বাবার নাম নিয়ে ওই জন্যে হেসে হেসে যাতে হাসে আর কি, সেইভাবে ওরা সুন্দর বলে সুন্দর আর কি। গুছিয়ে গুছিয়ে কথা বলে। হ্যাঁ, শুনতে ভালো লাগে। আর দেখুন বন্ধুরা উচ্ছেগুলো দিয়েছে, এবার অন্যরকম কালারটা খুলছে যেন, আরো কি সুন্দর লাগছে এবারে। এইভাবে দেখুন বন্ধুরা একদম তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। যতটা উচ্ছেটা ড্রাই করা যাবে উচ্ছে তিতো তত কমে যাবে বন্ধুরা, এই একটা ফিক্স আছে বন্ধুরা। অনেক রকম ব্যাপার হয়েছে না, ঠিক। বন্ধুরা একদম দেখুন বন্ধুরা, এই যে উচ্ছেটা আগে যে মশলা দিয়ে একদম দেখুন বন্ধুরা ঝরঝরে করে নিয়েছি বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা কেটে রাখা এই যে আলু, এই দেখুন বন্ধুরা আলু আলু আলু। আর দিয়ে দেবো বন্ধুরা নুন বন্ধুরা। নুনটা দিলে খুব সুন্দর হবে, যেহেতু নুন একবার দেওয়া হয়েছিল ওই জন্য ঠিকভাবে দিতে হবে কম বেশি করে। এটা কিন্তু যে যার আন্দাজ মতন বন্ধুরা,
আর দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু সামান্য করে, সামান্য লাল লঙ্কা সামান্য করে, একটু ধনেটা আর একটু দেবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ দিয়ে এবার কিন্তু নাড়াচাড়া করবো বন্ধুরা। দেখুন দেখলেন কত উচ্ছে দিয়েছিলাম এর মধ্যে, ধীরে ধীরে কমতে থাকবে। যত এগোচ্ছে উচ্ছে তত কমে আসছে না? হ্যাঁ পর প্রথমে যেন কাটার পরে অনেকটা ছিল, তারপর আস্তে আস্তে রেডি করা হচ্ছে ধাপে ধাপে, হ্যাঁ অন্যরকম হয়ে যাচ্ছে। আর এখন দেখুন আলুগুলো দেওয়ার পরে দেখতে অনেক সুন্দর আর লোভনীয় লাগছে, একদম মজা আসছে। জমে যাবে। এই দেখুন দেখছেন, ও হো জমে গেছে দেখুন। ফ্যান্টাস্টিক সত্যি বন্ধুরা এবার কেটে রাখা যে পেঁয়াজ এবার দিচ্ছি। দেখুন বন্ধুরা ধাপে ধাপে দেখুন, ফ্যান্টাস্টিক। এই রেসিপিটা না বন্ধুরা, মানে নামে উচ্ছে রেসিপি, কিন্তু এত সুন্দর ভালো লাগে, মানে ভাত দিয়ে খেতে ফ্যান্টাস্টিক লাগে একদম, অন্য কিছু চাই না এরকম বলে মনে হয় যেন। পেঁয়াজের মধ্যে যে রসটা আছে বন্ধুরা, ওই রসটার মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। প্রত্যেক জিনিস পর দেওয়ার কারণ আছে, সময় পেঁয়াজটা দিতে হবে বন্ধুরা। ঠিক, মানে প্রত্যেক রেসিপি অন্য অন্য রকমের ধরন রয়েছে আলাদা। বন্ধুরা এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো আর মাঝে মাঝে নাড়তে থাকবো। বন্ধুরা আমি মাঝে মাঝে নেড়েছি, হ্যাঁ মাঝে মাঝে ঢাকা দিয়েছি। দেখুন বন্ধুরা কীরকম হয়েছে, দেখুন বন্ধুরা একদম দেখছেন মশলাদার আর খুব এই সুন্দর রেসিপিটা লোভনীয় হয়ে একদম গেছে। দেখছেন উচ্ছে আলু রেসিপি দেখছেন, একদম মজাদার রেসিপি দেখুন বন্ধুরা। আর সব থেকে মজার বিষয়, প্রথমে এটা বলা হয়েছিল ধাপে ধাপে যত এগোবে দেখে মনে হয় উচ্ছে তত কমবে। আপনারা দেখাই যাচ্ছে ভাত রুটি নান পরোটা শুধু যার সাথে খাবেন বন্ধুরা জমে যাবে। দেখুন বন্ধুরা একদম রেডির পর্যায়ে। এবার এর মধ্যে একটা জিনিস দেবো বন্ধুরা, যেটা দিলে খুব সুন্দর হবে। এর নাম হচ্ছে আধুনি। এটা আমরা হাতে তৈরি করে গুঁড়ো করে নিয়েছি, যাকে রাঁধুনি চন্দুলি বলা হয়। হ্যাঁ চন্দুলি, অনেক জায়গায় বলে গোঁদলি বলা হয়, যে নামে ডাকে বন্ধুরা, অনেক রকম নাম রয়েছে। এটা দিলে কি হয়, এই তিতোর মধ্যে হ্যাঁ। খুব সুন্দর জমে যায় বন্ধুরা, অন্যরকম একটা লাগবে বন্ধুরা। আপনাদের ওখানে বন্ধুরা এটাকে কি নাম বলা হয় কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে। তুমি এটা কি নাম জানো? রাঁধুনি নামেই জানি। রাঁধুনি, তাই দেখুন তো? বন্ধুরা একদম কত সুন্দর হয়েছে দেখুন না, আর সেন্ট অন্যরকম ও লোভনীয় একদম সত্যি। এবার অনেকে কিন্তু লোভনীয় হয়ে গেছে, মানে তিতো তো দূরের কথা, এবার মানে মুখে লাগবে সেরকম বন্ধুরা। আহা, আর অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে দিয়ে বন্ধুরা। আর এই যে দেখুন বন্ধুরা চাপা দিয়ে দেবো, এটা চাপা দিয়ে মিনিট 3 রাখবো, তারপরে নামিয়ে নেবো, তারপরে আপনাদের জানাচ্ছি বন্ধুরা। একদম আজকের বন্ধুরা আমাদের গাছ থেকে তোলা উচ্ছে দিয়ে জমজমাটি কিসের রেসিপি? আলু উচ্ছে রেসিপি। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে, এবার আমরা খুলছি, টাইম হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা একদম কত সুন্দর দেখুন, আর সেন্ট ছুটছে, আর একদম দেখুন এই রকম আমরা রেখেছি। দেখুন বন্ধুরা উচ্ছের তিতো তো বন্ধুরা দূরের কথা, এখন মনে হবে যেন টেস্টি, মুখরোচক, যেন চেয়ে খাই সেরকম বন্ধুরা মজা আছে। হ্যাঁ দেখুন একদম জমে গেছে। এবার আমি নামিয়ে নেওয়া হবে বন্ধুরা। ঢেলে নেব। ব্যাস একদম আলু উচ্ছে জমজমাটি রেসিপি আমাদের একদম রেডি। এটা কিন্তু গরম ভাত কিংবা রুটি পরোটার সঙ্গে জমে যাবে। আজকে জমজমাটি রেসিপি বাড়িতে একদম এমন একটা রেসিপি যা সাধারণ কিন্তু অসাধারণ। শুরু করবো এবার আমরা। আমাদের রেসিপি হয়েছে আলু করলা,
রেসিপি মানে আলু উচ্ছে যেটাকে বলে আমাদের হ্যাঁ। কাছে টাটকা উচ্ছে বা করলা যেমনটা হ্যাঁ। বলে অনেকে। ডিম সিদ্ধ, বাটা মাছ ভাজা হ্যাঁ। আর ঢেঁড়স বাটা মাছ দিয়ে ঝোল। ঝোল একদম বন্ধুরা, জমজমাটি রেসিপি আজকে। আর সত্যি কথা বলতে কি এত কিছু আয়োজন থাকলে কি হবে, এই যে উচ্ছে বা করলা বলুন, এই দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, আমি জানি। একদম জমে যাবে এটা একদম। আমার কিন্তু আহা, একটা ঠিক ফেভারিট আছে। রেসিপি। এই গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যায় বন্ধুরা। না দেখাও এখানটাতে, এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখুন। বাস বাস বাস, তুমি নিয়ে নাও। এর মধ্যে রয়েছে মিষ্টি আলু, সেই সঙ্গে বন্ধুরা আমাদের গাছের টাটকা উচ্ছে, আর এমনি আলু রয়েছে, আর বন্ধুরা মশলাদার জিনিসটা। বন্ধুরা হুম। আমাদের হয়তো এত রকম রান্না হয়েছে, হ্যাঁ। কিন্তু এত রকম রান্নার কোনো দরকার নেই। এই উচ্ছে আলু দিয়ে যেটা রেসিপিটা হয়েছে খুব সুন্দর। মুখে লেগে গেছে বন্ধু, এই দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। পুরো জবাব একদম, মানে কোনো জবাব নেই। অনেক সুন্দর মজার রেসিপি। এর সঙ্গে মিষ্টি আলু পড়েছে না মিষ্টি বন্ধুরা? আলুটা খাচ্ছি, এত সুন্দর লাগে না? দারুণ হয়েছে। দারুণ না? হ্যাঁ। সত্যি অসাধারণ বন্ধুরা, মানে কম দেখবেন- খরচে হুম। খুব সুন্দর রেসিপি বন্ধুরা। আপনারা তো উচ্ছে খান বা করলা খান, এইভাবে যদি একবার বানান খুব সুন্দর লাগে। কেমন বাচ্চারা করে খেতে তিতো চায় না, হয়েছে? তারা চেয়ে চেয়ে খাবে। কেমন করে তিতো বাচ্চারা ভাব নেই, যদি একবার খায় হ্যাঁ। পরের বার ফের চেয়ে খাবে। ভালোবেসে ফেলে বন্ধুরা, মানে হ্যাঁ। এই জিনিসটা তিতোর দলে না এত সুন্দর টেস্টি মুখে লাগছে যে ভাত বলুন রুটি বলুন, রুটি দিয়ে খাওয়া যাবে না, হ্যাঁ। রুটি পরের সঙ্গে কিন্তু খাওয়া যাবে, খুব সুন্দর লাগে, মজা আসবে। দেখি ভাত দিয়ে খেয়ে দেখি। আর এই গরমের সময় বন্ধুরা হুম। একদম জমে যেতে চলেছে বন্ধুরা। আর জিনিসটা একদম মানে মুখরোচকের দলে। আর পুরো মশলাদার না, মশলাদার না জিনিসটা। ওহ, গরমা গরম যা লাগে না একদম। উচ্ছের অনেক রকম রেসিপি খেয়েছি বন্ধুরা, কিন্তু তার মধ্যে একটা সেরা রেসিপি। মানে যদি বলে উচ্ছে এমন ভাবে বানাতে হবে যেটা খাওয়া হবে আর মুখেও লাগবে, তাহলে বন্ধুরা এই রেসিপি আমাদের মজা আসবে। আর এর মধ্যে সত্যি কথা বলতে কি মিষ্টি আলুটা পড়েছে বলে না আলাদাই মজা আসছে একটা। আপনি যদি এভাবে বাড়িতে বানান তাহলে কি হবে, বাচ্চা থেকে বড় সবাই চেয়ে খাবে। চেয়ে খাবে। আমার বৌমা যেটা বললো হুম। ঠিকই বলেছে বন্ধুরা, বাচ্চারা অনেক সময় খেতে চায় না, কিন্তু এই রকম রেসিপি যদি বানিয়ে দেন বাচ্চারা একদম চেয়ে চেয়ে খাবে। মানে মনেই হচ্ছে না উম, যে এটি সেই উচ্ছে যে বন্ধুরা, উচ্ছে মুখে বলে তিতো এত কেমন হয়ে সুন্দর যাবে। হয়েছে। আর এত একটু সুন্দর নিচ্ছি মজা আমি, হচ্ছে। হ্যাঁ দেখুন হুম। একদম কি সুন্দর হয়েছে মাই। ও। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার হুম। আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। হুম, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সহ দেখার জন্য যেমনটা বললো ওগুলো করবেন বন্ধুরা, মজা আসবে। আর এই যে রেসিপি আপনারা ট্রাই করুন, দেখুন যে লাগে কেমন। আর এই সময় তো গরমের দিনগুলোতে কিন্তু এগুলো খেয়েও মজা, খাওয়াও ভালো, আর এভাবে যদি হয় তাহলে মানুষজন বাড়িতে সবাই খাবেও মজা সে। একদম। অল্প খরচে হুম। সুন্দর একটা রেসিপি। না আমি বলবো না যে এমন কোনো রেসিপি হয়ে গেল আজকে যে অনুষ্ঠান বাড়ির মতো, তেমনটা না, কিন্তু এটুকু আমি বলতে পারি যে সাধারণের মধ্যে অসাধারণ স্বাদ বা টেস্টের যদি খোঁজ পেতে হয় তাহলে বন্ধুরা আজকে এই রেসিপি। আর আমার তো মনে হয় এই সমস্ত জিনিস এর ঐতিহ্য মজা এগুলো কিন্তু আলাদা। আপনারা দুপুরেও খেতে পারবেন, কেউ চাইলে সন্ধ্যাবেলা বা ডিনারেও কিন্তু রুটির সঙ্গেও কিন্তু চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই, ভালো লাগবে। আপনারা কোথাও বেড়াতে যাচ্ছে হুম এইরকম হুম। বানিয়ে নিয়ে যান, পরোটা রুটির সঙ্গেও ভালো লাগে। তিতা ভাব তো ছেড়ে দিন বন্ধুরা, এর মধ্যে এমন মশলা পড়েছে যে মশলাগুলো আমরা আজকে ইউজ করি, যদি আমরা ধাপে ধাপে পর পর এভাবে ইউজ করেন তাহলে দেখবেন যে মানুষজন হ্যাঁ অবশ্যই ভালো, স্বাস্থ্যকর। একদম ভাবে এটা বলছি, আমি এটা বলছিলাম যে এভাবে যদি আমরা মশলা ধাপে ধাপে বানান, একবার যদি খান তাহলে দেখবেন মানুষজন এবারে উচ্ছে বাজারে গিয়ে, হ্যাঁ উচ্ছে বাজারে গিয়ে খুঁজছে, তাই না? হ্যাঁ। উচ্ছে বাজারে গিয়ে খুঁজছে, এটাই বন্ধুরা চলবে, দেখবেন খুব সুন্দর।
যদি যদি বাড়িতে কুটুম আত্মীয়জন আছে চলবে, হ্যাঁ, সে বাড়ি চলে যাবে। আরো চাইবে। আর কি মজা জিজ্ঞেসও রেসিপি। করবে রেসিপি কেমন ভাবে বানানো হয়েছে। একদম একদম। একদম মা এবার তুমি এসো, তুমি এই দেখো, আসছে। গান করো, একটা খাওয়া দাওয়ার বন্ধুরা মজা নেবে এবার একদম। অ্যাকচুয়ালি বন্ধুরা চাই না এসব কিছু না হলেও চলবে, এই যে পুরো ভাতটা খাওয়া যাবে না একদম, হ্যাঁ। মেয়েকে খাওয়াই যাবে একদম।